আমার কালাম ভাইরা রয়েছেন, অপরদিকে আমার নাসির ভাইরা রয়েছেন, অত রক্ত প্রতিষ্ঠিত সাউথ 24 পরগনার এক্সেলেন্ট রবার বল প্লেয়ার খেলা আমরা দেখতে পাবো। দর্শক বন্ধুরা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করুন। আবুজার রাবিসকে নিয়ে বাড়ি চলে যাও। এইমাত্র দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অ্যাডভোকেট শাহিদুল ইসলাম লস্কর। আমরা কাউন্সিলের পক্ষ থেকে শাহিদুল ইসলাম লস্করকে জানাই হার্দিক অভিনন্দন। ভাই যে সমতায় মসজিদের ভিতরে হচ্ছে আজকের দিনে বাইরে বেরিয়েছে, ওটা তালা হাই ভোল্টেজ ম্যাচ। ওটা গেটটা বন্ধ করে দেওয়া হবে। যারা মসজিদের ভিতরে আছে বেরিয়েছো। আজকের দিনে হাই ভোল্টেজ ম্যাচ, কালাম ব্রিগেড ভার্সেস নাসির বাবুসোনা ব্রিগেড। স্ক্রিনের ডান দিকে আছে কালো জার্সি পরিহিত আসিফ একাদশের হয়ে খেলছে টিম কালাম ব্রিগেড, এবং স্ক্রিনের বাম দিকে সাদা জার্সি পরিহিত ছাত্রসাথী সংগ্রামপুর যার হয়ে খেলছে নাসির বাবুসোনা ব্রিগেড। আপনি একটু বেশি বেশি করে সাইফ বাদশা সেফ আপনি একটু বেশি বেশি করে শেয়ার করুন। খেলা শুরুতেই কিন্তু আক্রমণাত্মক বাপন, সেখান থেকে আজহার আরিফ, কালাম ভার্সেস আরিফের লড়াই। কিং কালাম অফ টার্গেট শট, যদিও আজকের দিনের মেগা হাই ভোল্টেজ ম্যাচ। দুই দল কিন্তু গতবারের ফাইনালিস্ট টিম। আমি একটু লাইন আপটা বলে দিই। নাসির বাবুসোনা ব্রিগেডের গোলকিপার বাদশা, ডিফেন্ডার মফিজ, রাইট উইঙ্গার আরিফ, লেফট উইঙ্গার আরিফুল, ওপরে খেলছে সাবির এবং বাপন। এবং কালাম ব্রিগেডের গোলকিপার আছে রুহুল আমিন এবং ডিফেন্ডার আজহার। একদিকে আছে ইজাজ স্টাইলিশ ভাই ইজাজ, অন্যদিকে আছে দুরন্ত এক্সেস আক্তার, একদিকে আছে মুস্তাক এবং ওপরে আছে কিং কালাম। বাপন মুস্তাক, ওখানে রেফারি বাপন দাস এই বিধিভঙ্গের পাশি। আলামিন ফাউন্ডেশনের কর্ণধার সম্মানীয় লালটুদা আমাদের মাঠের আশেপাশে সম্ভবত এসে গেছে। আমি কাউন্সিলের দু চারটে লোককে যাওয়ার জন্য অনুরোধ করছি, লালটুদাকে আমাদের মঞ্চে আনার জন্য অনুরোধ করছি। কাউন্সিলের দু একটা লোক লালটুদাকে আনার জন্য অনুরোধ করছি। আলামিন ফাউন্ডেশনের কর্ণধার, আপনারা জানেন ইতিপূর্বে উনি বড় টুর্নামেন্ট চালিয়েছে। উনি আমাদের মধ্যে উপস্থিত হবেন বলেছেন। আমি আপনাদের মাঠে যাব। কাউন্সিলের দু চারটে স্বেচ্ছাসেবক ভাইদের ব্যবস্থা করে দাও, জামে পড়ে গেছে। আপনি একটু বেশি বেশি করে শেয়ার করুন। আজকে দিনে হাই ভোল্টেজ ম্যাচ। থ্রো করছে সেই স্টাইলিশ ভাই ইজাজ। দুরন্ত এক্সপ্রেস আকবাস, ও মাই গড, দুরন্ত এক্সপ্রেস আক্তার, এবং সেই রকম একটা সেভ দেখলাম সেই বাজপাখি বাদশা নিজের জায়গা থেকে বেরিয়েছে, কিন্তু নির্ঘাত একটা গোল কিন্তু রক্ষা করলো নিজের দলের হয়ে। এবার তো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আলামিন ফাউন্ডেশনের কর্ণধার সম্মানীয় লালটুদা। আমরা নৈরানি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে লালটুদাকে জানাই হার্দিক অভিনন্দন। আপনারা লালটুদাকে হয়তো অনেকে চেনেন। ও মুস্তাকের একটা শট ছিল। লালটুদা ইতিপূর্বে বিগ বাজারের দক্ষিণ 24 পরগনা, নর্থ 24 পরগনা, আমরা হাওড়া ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় টুর্নামেন্ট চালিয়েছে। আপনারা জানেন সেই লালটুদা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা লালটুদাকে জানাই হার্দিক অভিনন্দন। এই মুহূর্তে কিন্তু
দারুণ আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলা চলছে। স্টাইলিশ ভাই ইজাজ, দুরন্ত এক্সপ্রেস আক্তার, ইজাজ কিন্তু ওখানে মফিজ দ্য ডিফেন্স। রেজিবুল্লাহ নেই, রেজিবুল্লাহ নেই। একটা ভালো জায়গা থেকে কিন্তু উইকেট পেয়েছে কালাম ব্রিগেড। ব্যাস এবং উত্তরীয় পরিবার বরণ করে নিচ্ছেন আমাদের মেঘনা স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় সুফিয়ান শেখকে অনুরোধ করছি ব্যাস এবং উত্তরীয় পরিবার বরণ করে নেওয়ার জন্য। বারবার মাঠে বল দিন। স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আবু সুফিয়ান শেখ। ও আরিফুলের একটা দুর্দান্ত শট ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। গোল কিক, শট নিচ্ছে আজার, দুরন্ত এক্সপ্রেস আক্তার, সেখান থেকে মোস্তাক, কালামদা, সেখানে বাসপাকি বাদশা, বলে গিয়ে নিয়ে আসে বাদশা দুরন্ত ম্যান। ও আরিফ ভালো একটা বল লেগেছিল, বাপন কিন্তু টাচটাও দিয়েছিল। ব্যাট লাগ বলবে এক্ষেত্রে। খেলাটি হচ্ছে রিপনদের হোম গ্রাউন্ড, মোগরাহাট নৈনান, সাউথ 24 পরগনা। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে জুড়ে আছেন। এই মুহূর্তে খেলা কিন্তু উত্তেজনাপূর্ণ হচ্ছে। আজকের দিনের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ যেটা বলা চলে আজকের, কিন্তু এই ম্যাচটা দুটি দল টক্কর কিন্তু শেয়ানে দুটি দল কিন্তু এই দক্ষিণ 24 পরগনার অন্যতম সেরা দল। একদিকে আছে কালাম ব্রিগেড এবং অপরদিকে নাসির ব্রিগেড। রামিজ দা ভালো আছে, শেখ রামিজ। নাসির কিন্তু এখনো রিজার্ভ বেঞ্চে আছে। অন্যদিকে কালাম ব্রিগেড তারা কিন্তু একটা দুরন্ত ফর্মে আছে। এখানে একটা ফ্রি পাস, আরিফুল, মফিজের শট ছিল কিন্তু ব্লক ওখানে। দর্শকরা কিন্তু বেশ তাড়িয়ে উপভোগ করছে ম্যাচটা। বেশ উত্তেজনাপূর্ণ কিন্তু খেলাটা হচ্ছে। এখনো পর্যন্ত খেলার ফলাফল কিন্তু 0-0, অর্থাৎ এই দক্ষিণ 24 পরগনার অন্যতম সেরা দুটি দল কিন্তু পরস্পরের মুখোমুখি। ইজাজ নিজের স্কিল, বল কিন্তু তার দখলে রেখেছে ইজাজ শেষ পর্যন্ত। না দাদা, অনিল ব্রিগেডের খেলা নেই। সাইমন সুস্থতাকারী দল মাঠে প্রবেশ করুন। ফার্স্টের যিনি দায়িত্ব আছেন মাঠে প্রবেশ করুন।
দেখে নেব ঘটনাটা কি হয়েছিল রিপ্লের মাধ্যমে। আপনাদের সামনে কিন্তু রিপ্লে প্রযুক্তিও দিচ্ছে এই মিনি ফুটবলে প্রথম অ্যামো স্পোর্টস এইচডি রিপ্লে ডিজিটাল স্কোর বোর্ড এবং মাল্টিক্যাম অ্যাঙ্গেল এই মিনি পাওয়ার বলে কিন্তু প্রথম নিয়ে এসছে অ্যামো স্পোর্টস এইচডি। প্লেয়ারদের ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজেদের মধ্যে তর্ক করবেন না। রেফারি মহোদয়কে আমাদের হুইপ দেওয়া আছে, তারা তাদের সিদ্ধান্ত নেবে। দেখুন ভাই, আজ মাঠে এত অগণিত দর্শক মন্ডলীরা রয়েছেন, দুটো রক্ত প্রতিষ্ঠিত দল খেলছেন। দেখুন, আপনাদের খেলা দেখার জন্য 8 থেকে 80 আভারবৃত্ত গণিতে এই মাসে ভিড় করেছেন। আপনারা যদি আপনাদের মতো খেলোয়াড়রা যদি খেলার মাঠে খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় না দেন, তাহলে আপনাদের অগণিত ভক্ত এখানে রয়েছেন। যে সমস্ত জুনিয়র ভাইরা আপনাদের খেলাকে অনুসরণ করেন, অনুকরণ করেন, তাদের ভিতরে একটা খারাপ রিঅ্যাক্ট আসবেন। তাই আমি খেলোয়াড় বন্ধুদের টুর্নামেন্ট এটা ক্রিকেট না, দক্ষিণ 24 পরগনার সেরা খেলোয়াড় বলে আমি আপনাদেরকে করি না। আপনারা 3 থেকে 4টি ডিস্ট্রিক্টের অন্যতম সেরা খেলোয়াড়। আপনারা খেলার মাঠে খেলার পরিচয় দিন এবং পরবর্তী ম্যাচ উপহার দিন। দাদা এখনো বলতে পারছি না রাজিবুল ব্রিগেড ফুল অ্যান্ড ব্রিগেডের কথা বলছে, ফুল অ্যান্ড ব্রিগেডও নেই এই মাঠে। থ্যাংক ইউ সো মাচ এস আইমান। গোল কিক কালাম এবং মফিজের একটা ডুয়েল কিন্তু আমরা তখন থেকে দেখছি। দুই দ্বিমূর্তির দ্বৈরথ, কালাম এবং মফিজ। দাদা এই খেলাটা হচ্ছে দক্ষিণ, আওয়াজ উঠেছে মাঠে কিন্তু মুহুর্মুহু আওয়াজ উঠছে। 24-এর 2 সেরা দল খেলছে, ডার্বি যাকে বলা হয়। থ্যাংক ইউ সো মাচ। আর দোলই থ্যাংক ইউ রিপনদার হোম গ্রাউন্ড। আইমান বলছে পুরো ESPN এর মতো। থ্যাংক ইউ সো মাচ। প্রথম অর্ধের খেলা প্রায় কিন্তু 11 মিনিট কিন্তু পেরিয়ে গিয়েছে। সামনে থেকে যদি কোনো ভাই কমেন্ট করেন, তাহলে আমি মাঠের বাইরে বার করে দিতে বাধ্য থাকিব। কাউন্সিলের সামনে যে রিজার্ভ আছে, এখান থেকে যদি কোনো কথা ওঠে, তাহলে মাঠের বাইরে চলে যেতে হবে। সবাই একটু শেয়ার করে দিন। দুটি টিম আপনারা সবাই একটা করে শেয়ার করুন, একটা করে শেয়ার। মন্ডলীর কাছে যে কজন এখন লাইভে যুক্ত আছেন, একটা করে শেয়ার চাইছি সবার কাছ আনন্দ থেকে। উপভোগ করবে। আপনার একটা শেয়ার আমাদেরকে অনেক দূর পৌঁছে দেবে। প্লিজ করবেন না। 1 শেয়ার প্লিজ। এই মুহূর্তে আজাহার সেখান থেকে সতীর্থ খেলোয়াড়কে খুঁজছে। ব্যাক পাস আক্তার দুরন্ত এক্সপ্রেস নামে পরিচিত। দারুণ পায়ের বেলকি। সেখান থেকে আবার আজার সেখান থেকে থ্রোইন। নাসির বাবুসোনা ব্রিগেড থ্রো করছে আরিফুল। সত্যি 24-এর ডার্বি, দর্শকরা এত একটা দারুণ শট দেখেছিল, কিন্তু অফ টার্গেট। যদিও মাঠে যে এত দর্শক, কোনো যদি মেশিন থাকতো, যদি দর্শক গোনার আন্তর্জাতিক লেভেলের মতো, তাহলে মনে হচ্ছে ইডেনে যে দর্শক হয় তার থেকেও ছাপিয়ে যেত। 1 লক্ষের কাছাকাছি দর্শক। মিজানুর কি বলো? মাঠে 1 লক্ষ দর্শক হবে না? একদম চারিদিকে দর্শক। আমি কি করব? হয়তো একটু কম হবে, 1 লক্ষ নয়, হয়তো ওই 80-85 হাজার হবে। থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য শাহ আলম। সিস্টেমটা আমাদের এই মুহূর্তে নেই, তাই সঠিক তথ্যটা দিতে পারছি না। তবে মাঠে প্রচুর সংখ্যক দর্শক। বাদশাহ শট, দুরন্ত এক্সট্রা। সেখানে কালাম, কিং কালাম এই মাঠে কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্স আছে। বাপন দুরন্ত ম্যান সাবির। গোল হলো না কিন্তু। এবং বলতে কিন্তু প্রথম অর্ধের বিরতি। খেলার স্কোর লাইন 0-0।
আক্রমণ প্রতি আক্রমণ চমৎকার রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে প্রথমার্ধে খেলা পরিসমাপ্তি করেছে, কিন্তু খেলা আসল বস্তুতে অনুষ্ঠিত দেখা মেলেনি। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলার ফলাফল কোন দিকে যায়। এই খেলার পরবর্তী খেলা হবে মুস্তাকিব নার্সারি বনাম রজনী আয়ন নিউ স্টার বিথিকা নির্বাচনের মধ্যে। আমি উভয় টিমের সম্পাদক মহাশয়কে অনুরোধ করছি, আপনারা উভয় মধ্যে ডায়াস আসুন, টিম লিস্ট পেয়ে যান। প্রথম রাউন্ডের অন্তিম খেলাটি এই খেলার অব্যব হইতে পারে শুরু হবে। আমাদের মাঝরাফার ছাদে আসিস ভাই, রেলিংটার উপর অযথা চাপাচাপি করে রেলিংটা ছেড়ে দাঁড়া ভাই। ভাই রেলিং এর উপর আছিস যারা, রেলিংটা একটু ছাড় দিয়ে দাঁড়া। দাদা উনি হলো আলামিন ফাউন্ডেশনের কোনো দিন নেই, যে কোনো সময় প্রধান পৃষ্ঠপোষক লালটুদা। রেলিং ছেড়ে দাঁড়া ভাই। যে 12.5 লক্ষ টাকা যে টুর্নামেন্ট হয়েছিল জয়নগরে আলামিন ফাউন্ডেশন, সে ফাউন্ডেশনের লালটুদা চিফ গেস্ট হিসেবে স্কুলের ছাদের উপরে যে আলবেস্টার এখানে উপরে তোমরা উঠেছো, বিশেষ অতিথি হিসেবে এসেছে। ওখানে উঠেছো কেন? সেকেন্ড অর্ধের খেলা শুরু হয়েছে। হাসিবুল ব্রিগেড তারা সেকেন্ড রাউন্ডে দেখতে হবে সোনসাদ্দামের বিরুদ্ধে, তারা একটা ম্যাচ জিতে আছে। নইনার মাঠে খেলা হচ্ছে একদম। লোক কিন্তু খুব সুন্দরভাবে খেলা দেখছে, তারা এই দুই দলের প্রচুর ফ্যান ফলোয়ার্স এই মাঠে। এখনো কিন্তু কোনো দল কাউকে গোল করতে দেয়নি, অর্থাৎ শেয়ানে শেয়ানে লড়াই যাকে বলা হয়, সেই শেয়ানে শেয়ানে লড়াই হচ্ছে এই মুহূর্তে। আজার থেকে কালামের উদ্দেশ্যে, কালাম কিং কালাম, দারুণ পাস ছিল, ইজাজের উদ্দেশ্যে বল রাখার চেষ্টা ছিল, গোলকিপার রুহুল আমিন তালুবন্দি করলো বলটি সুন্দরভাবে। সবাই একটু করে শেয়ার করুন, একটু রিকোয়েস্ট। হেড নেওয়ার চেষ্টা গোলকিপার বাদশা তালুবন্দি। দাদা এটা 3 নম্বর ম্যাচ হচ্ছে, 3 নম্বর ম্যাচ চলছে। জিতে আছে হাসিবুল ব্রিগেড, সোনু সাদ্দাম ব্রিগেড, এটা 3rd ম্যাচ চলছে। অর্থাৎ পরের রাউন্ডে তো মানে আরো খেলা, হাই ভোল্টেজ ম্যাচ হবে। কোয়ার্টার ফাইনালের ফার্স্ট ম্যাচ হাসিবুল ভার্সেস সোনু সাদ্দাম। কালামের উদ্দেশ্যে বল, সেই স্টাইলিশ ভাই ইজাজ শট নেবে কি পায়ের ভেলকি, দারুণ ভেলকি, ও মাই গড কি সুন্দর স্কিল। বাদশা থেকে আরিফুল বাপনের উদ্দেশ্যে বল দেওয়ার চেষ্টা ছিল, সেখান থেকে আরিফ বলটি কন্ট্রোলে রাখতে পারলো না, থ্রো আসবে। আচ্ছা হামিদুল সাদাত, ওকে সরি, আলামিন যুব কল্যাণ সমিতি, একদম আলামিন যুব কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক। এখানে গোল লাইট একটা চেষ্টা না, কিন্তু সে যে ফিনিশ করতে পারলো না মুস্তাক। স্টেজে যিনি যে ভদ্রলোক বসে আছেন সম্মানীয় লালটুদা, আলামিন যুব কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক। বাবু সোনাই বলছে আমার গায়ে গরম রক্ত, আমি কালান্দার ভক্ত, ইজাজদার ভক্ত। ওকে, দুরন্ত আক্তার থেকে মুস্তাক শট নেবে কি না, ওখানে একটুর জন্য আরিফুল বল স্ন্যাচ করেছে, ওখানে দারুণ দুর্দান্ত ডিফেন্স, দুরন্ত এক্সপ্রেস আক্তারের দুর্দান্ত ডিফেন্স যাকে বলা হয়, আন্তর্জাতিক মানের মতো ডিফেন্ড করছে আক্তার। সত্যি স্লাইডিং ট্যাকেল, মানে মাঝ মাঠ পুরো একাই দখল করে রেখেছে আক্তার। ঘাসবিহীন মাঠে এই স্লাইড ট্যাকেল গুলো বিপজ্জনক, কিন্তু প্লেয়াররা তার মানে বিপদ মাত্রাও তারা দেখছে না, তারা বিপদ মাত্রাকে ছাপিয়ে যাচ্ছে শুধুমাত্র তার টিমের জয়ের জন্য। ওয়াই পড়লে না সেটা একদমও নয়। আসলে সবার কমেন্ট পড়তে গেলে খেলায় কমেন্টই করা হবে না, যাদের কমেন্ট নেওয়া হচ্ছে না একটু মাফ করবেন, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। মাজিদ মোল্লা বড় স্ক্রিনে দেখছে, ভালোই লাগছে, থ্যাংক ইউ সো মাচ। যারা ইউটিউবে দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিন, ইউটিউবে প্রচুর সংখ্যক লাইভ দেখছেন, ফেসবুকেও তার থেকে আরো 4 গুণ সংখ্যক বেশি লোক লাইভ দেখছেন। একটু সবাই একটু সাবস্ক্রাইব এবং ফলো করে দিন। রেজিবুল নেই, ইসরাবিল মোল্লা বলছে কালামদা জিতবে। আচ্ছা একটা কমেন্টে একটু ঝড় উঠে যাক। একটা ঘোষণা, ইতিপূর্বে আপনারা যে দুস্থ ব্যক্তিদের জন্য দান করেছেন,
সেই দানের পরিমাণ হচ্ছে 34,000 টাকা, ফোনপে গিয়েছে 5,000 টাকা। অসাধারণ একটা আপনাদের সভাস্থলী উনি কিছু বলতে চাই, বলুন। আমাদের কিছুক্ষণ আগে একটু শুনে নিন। আমি এই বাচ্চার আব্বু, আপনারা যা সাহায্য করবেন আমি খুবই খুশি। আপনারা দোয়া করবেন আমার বাচ্চা যেন তাড়াতাড়ি সুস্থ করতে পারে। এই মাঠ থেকে কিন্তু এই বাচ্চাটার জন্য 16 লক্ষ টাকা খরচ, চিকিৎসার জন্য আমার বাচ্চাকে ক্যাশ 34,000 টাকা উঠেছে মাঠে কিছুক্ষণ আগে। ওর সমস্ত সবকিছু ডকুমেন্টস আমি কোন ডাক্তার দেখিয়েছি, হোজাইফা এবং আবু কালামদের ভিডিও করেছি, সব আপনারা দেখতে পাবেন। এগুলো আপনারা শেয়ার করবেন এবং আমরা যেখানে যেখানে চলাফেরা করে প্রত্যেককে বলতে এই বাচ্চারা এই মাঠে এসেছে, মাঠে এসেছে, এই বাচ্চারা এই অসুস্থ করেছে, সরকারের বাচ্চা নিশ্চয়ই সুস্থ হবে। আমাদের কামনা করি। ঠিক আছে, ধন্যবাদ। ওই বাচ্চাটা 16 লক্ষ টাকা খরচ এই মাঠ থেকে ক্যাশে 34,000 টাকা উঠেছে কিছুক্ষণ আগে, এবং ফোন পেতে 5,000, অর্থাৎ প্রায় 40,000 টাকা কালেকশন হয়েছে। এই মাঠে দর্শকের জন্য একটা সাবাস তালি হয়ে যাক আমার অনলাইন দর্শকদের জন্য। এই মুহূর্তে বাচ্চা তালুবন্দি, বাচ্চা একটা দূর থেকে শট, কিন্তু এলোমেলো শট। একই নাম আছে ইউটিউব চ্যানেলে, এমএস স্পোর্টস এইচডি। বাচ্চাটাকে একবার দেখুন, বাচ্চাটাকে 16 লক্ষ টাকা খরচ, অধিকাংশ তো থাকে, ওয়ান সাইড 5 মিনিট হবে। 16 লক্ষ টাকা খরচ এই মাঠ থেকে 40,000 টাকায় কিছুক্ষণ আগে উঠেছে। সত্যি প্রশংসনীয় এই মাঠের দর্শকদের জন্য। আমি একটা যেটা বলছিলাম, একটু কমেন্টে ঝড় উঠুক। কালাম ব্রিগেড হলে লিখবেন কালাম, এবং নাসির ব্রিগেড হলে লিখবেন নাসির। দেখি কোন ব্রিগেডের ফ্যান বেশি। ইউটিউবে সেম, একটু কমেন্ট করুন। থেকে নিচ্ছে আরিফুল, কালামদার গায়ে লাগে প্রতিহত। ফাইনালে উঠেছে দাদা মাসুম ব্রিগেড, ফাইনালে উঠে আছে। রানীহীন বলছে রানীহীন রাজা কালাম, হাবিবুল্লাহ হালদার কালাম। বাচ্চারা একটা মানে রেয়ার রোগ হয়েছে যার খরচ 16 লক্ষ টাকা। শেখ সবিক বলছে নাসির তুমি আমার, বলছে নাসির। ইউসুফ লস্কর যে জিতবে মামার জয়। আচ্ছা, মানে ম্যাচটা আসলে উপভোগ করছে খেলাপ্রেমী মানুষ। হাবিবুল্লাহ শেখ কালাম ব্রিগেড, জাভেদ খান কালাম ব্রিগেড, কিং কালাম, সেলিম, নটি কালাম, অর্থাৎ কালামদার কিন্তু নাম বেশি আসছে। ফিরোজ সর্দার, নাসিরদার ফ্যানরা কোথায়? একটু কমেন্টে ঝড় তোলো। নাসিরদার যদিও খেলছে না, বাবুসোনাও খেলছে না এই মুহূর্তে, তার রিজার্ভ বেঞ্চে আছে। প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আমার সাথে জুড়ে গিয়েছে আসিফদা। সত্যি এই খেলাটা যে একটা উত্তেজনাপূর্ণ এবং টানটার উত্তেজনাপূর্ণ ম্যাচ, সেটা বলার কিন্তু দ্বিতীয় কোনো দ্বিধা রাখে না। সত্যি নির্দ্বিধা এটি একটি অন্যতম সেরা টুর্নামেন্ট এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার, এবং এই দুটি দল কিন্তু অত্যন্ত জনপ্রিয়। ইজাজদা খেলছে জার্সি নাম্বার 7 আর কালো জার্সি। বাপন জার্সি নাম্বার 4 ভার্সেস আজহার। কালামদা, বাপনদা, সুন্দর লড়াই, কোনো দল কাউকে ছেড়ে কথা বলছে না। কালামদার একটা মিস পাস এগেছে। কালামদার দীর্ঘদিন এই মাঠে তিনি ভালো পারফরমেন্স দিয়ে আসছে। তখন রুকসা সেলাই সেন্টার হয়ে খেলতো কালামদা। টেম্পুদার ডিফেন্ডার, মফিজদার ক্লিয়ারেন্স। মিনি ফুটবলের সুলতান নাসির বলছে সময় বলে দেবে কে জিতবে। এই তো নাসিরদার ফ্যানরা চলে এসেছে। ইটস আরিফ, অবুজমন, সাইদ শেখ, মিরাজ খান, হোসেন, সবাই নাসিরদাকে সাপোর্ট করছে। ইজাজ শট নিচ্ছে না, গোল আসতে পারে, কিন্তু ওখানে মফিজদা প্রস্তুত ছিল। দারুণ ক্লিয়ারেন্স, থ্রো করবে স্টাইলিশ বাই ইজাজ। ইজাজদার পা থেকে কিন্তু গোল দেখতে চাই। গতকাল কিন্তু তারা প্রাইজ তুলেছে, মেদিনীপুর থেকে কিন্তু তারা প্রাইজ তুলেছে কালাম ব্রিগেড। সাবির, এখানে আক্তার ফাউল। দুই ম্যাচ অফিসিয়াল আলী আকবর এবং বাপন দাস কঠোর হাতে ম্যাচ পরিচালনা করছেন। নন্দীগ্রাম স্টার নেই দাদা।
আক্তারের থ্রো। মাঠে এত পরিমাণ দর্শক, আমি যদি এখন থেকে গোনা শুরু করি এবং নিখুঁতভাবে যদি আমি একটা একটা করে গুনি, আমার মনে হয় কাল ভোর হয়ে যাবে, তবু গোনা শেষ হবে না, এত দর্শক হয়েছে। এটা দিনের বেলা হলে আমি ক্যামেরাম্যানদের একটু দেখাতে বলতাম, কিন্তু অন্ধকারের মধ্যেও তারা খেলা দেখছে। দর্শকের হয়তো আলো খুব কম, আমি বিরতিতে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো মাঠে কত দর্শক অ্যাকচুয়াল। এই মুহূর্তে কিন্তু 1K প্লাস লাইভ দেখছে, কনগ্রাচুলেশন। আরো একটু শেয়ার চাই, আরো একটু শেয়ার চাই। এখানে একটা দুর্দান্ত শট ছিল, সেই ইজাজ, অনলি ইজাজ, ফেসবুকে পেয়ে যাবেন অনলি ইজাজকে, যে এই মিনি ফুটবলে স্টাইলিশ বা ইজাজ নামে পরিচিত। সেই ইজাজের প্রচুর খুদে থেকে মাঝ বয়সী ফ্যান ফলোয়ার্স কিন্তু ইজাজদার ভক্ত এই মাঠে। বাপন সাবির, ও দুর্দান্ত একটা পাস দেওয়ার চেষ্টা, ওখানে ভালো ডিফেন্ড করলো আজাহার। বাবুসোনা খেলছে না এখন, নাসির, মোস্তান, বাবুসোনা দা এরা সব রিজার্ভ বেঞ্চে আছে। ওয়ানকে ক্রস করে গিয়েছে অনেকক্ষণ আগে। আরেকটু শেয়ার চাই, আরেকটু শেয়ার, আপনাদের কাছে একটু শেয়ার চাইছি দাদা। একদম গোল চাই, তার জন্য হয়তো নাসিরদা কিন্তু হয়তো নামতে পারে। এলোমেলো শট, নাসিরদা কিন্তু মুখিয়ে আছে কখন মাঠে নামবে। দেখা যাক তার দলের মেন্টর কখন তাকে মাঠে নামায়। ওকে, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আরো একটু শেয়ার করুন যারা দেখছেন, একটু প্লিজ শেয়ার করুন, একটা শেয়ার আমাদেরকে অনেকটা এগোতে সাহায্য করবে। এই মুহূর্তে রুহুল আমিন গোল কিক নেবেন। ও গোল, ও গোল, ও গোল, গোল করলো মুস্তাক। এই মুহূর্তে কিন্তু মুস্তাকের মুস্তাকের করা করে অর্থাৎ মুস্তাক কিন্তু গোল করে এগিয়ে দিয়েছে কালাম ব্রিগেডকে। খেলা কিন্তু এবার জমে উঠেছে, আওয়াজ উঠছে, আস্তে আস্তে আওয়াজ উঠছে। সাবিরের লম্বা একটা হেড, বারো মিনিট করে খেলা, 12 মিনিট, একদম অন্তিম মুহূর্তে চলে এসেছি। ঠিক তো আছে এখানটা, ঠিক আছে। আপনারা গোলের রিপ্লেটাও দেখলেন, কেমন লাগলো একটু বলুন। আপনারা গোলের রিপ্লে দেখলেন, তার সাথে সাথে গোল দাতাকে তার নামও আমরা কিন্তু ডিজিটাল আমাদের স্কোর বোর্ডে উঠে যাচ্ছে। আপনারা স্কোর বোর্ড বাপনের লক্ষ্য করলে দেখা পাবেন যে মোস্তাক গোলটা করেছে। সত্যি খেলা কিন্তু বেশ দেখতে দেখতে জমে উঠেছে। খেলা প্রায় নির্ধারিত সময়ের আর কিছুক্ষণ খেলা বাকি আছে। এই লিডটি কিন্তু ধরে রাখতে পারলে এই ম্যাচে জয়লাভ করবে কালাম ব্রিগেড। একদম গোলের কিন্তু অবদান কালামদারও আছে, অর্থাৎ এই মুহূর্তে এগিয়ে কিং কালাম ব্রিগেড। ইজাজে উঁচু করে বল মাঠের বাইরে, আর অল্প কিছুক্ষণ সময় বাকি। একদম হাবিবুল্লাহ শেখ এবং ফাইনাল হয়েছে, জয়লাভ করলো কালাম ব্রিগেড। মুস্তাকের করা গোলে কিন্তু জয়লাভ করলো। এই ম্যাচের প্রথম গোলদাতা মুস্তাক, আপনি মাঠে দাঁড়ান। এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বাপন। আমি বাপনকে মাঠের সেন্টার সার্কেলে আসার জন্য অনুরোধ করছি। সংগ্রামী ছাত্রছাত্রীর খেলোয়াড় বাপন এবং এই ম্যাচের প্রথম গোলদাতা মুস্তাক ভাই, আপনারা দুজনে আসুন।
আসুন এই ম্যাচে নির্বাচিত হয়েছে